ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকু পায় না। কি কপাল! আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রাপ্তি। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছ থেকেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছ, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিঙের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং আটকে গেল, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল, সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন, সেটি হল তার মৃত্যুর কারণ। শিক্ষা: জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নাম্বার 3, মা বাবাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে, তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে
হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকেই এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।